আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে বলবো যে ঈদের দিনে আমাদের করণীয় কাজ কি এবং ঈদের দিনের খাস সুন্নত কি। তো আমাদের সকলের জানা দরকার যে ঈদের দিনের সুন্নত হলো যে যেদিন ঈদ হবে সেদিন একটু ফজরের সময় দ্রুত ওঠা, ইয়ানি আগে ভাগে ওঠা। আমাদের যে মামুল ছিল সেই মামুলের থেকে কিছু সময় আগে ফজরের নামাজের জন্য ওঠা, এটা হলো ঈদের দিনের 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো ঈদের দিনের ফজরের নামাজকে জামাতের সহিত আদায় করা। 3 নম্বর হলো ঈদের দিনে নিজের শরীরকে পাক সাফ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজের নখ এবং চুল লোম वगैरह পরিষ্কার পরিচ্ছন্ন করা। 4 নম্বর সুন্নত হলো ঈদের দিনে গোসল করা, এই ঈদের দিনে গোসল করাটাও সুন্নত। 5 নম্বর সুন্নত হলো ঈদের দিনে মিসওয়াক করা। 6 নম্বর সুন্নত হলো ঈদের দিনে নিচের কাছে যে কাপড় আছে সেই কাপড় থেকে উত্তম কাপড় পরিধান করা। নতুন কাপড় হলে আলহামদুলিল্লাহ, যদি নতুন না থাকে নিজের কাছে যে ভালো কাপড় আছে সেই ভালো কাপড় পরিধান করা। 7 নম্বর সুন্নত হলো আতর ব্যবহার করা, কারোর কাছে যদি খুশবু থাকে সেই খুশবু, আতর, পারফিউম সেগুলো ব্যবহার করা। 8 নম্বর সুন্নত হলো সুরমা ব্যবহার করা। 9 নম্বর সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে কোনো মিষ্টি জিনিস খেয়ে যাওয়া, এটা হলো ঈদুল ফিতরের খাস সুন্নত, ঈদুল আজহায় ভিন্ন। ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে তাক সংখ্যায় ইয়ানি বিজোড় সংখ্যায় মিষ্টি জিনিস খেয়ে যাওয়া। আপনি খেজুর খেতে পারেন, চকলেট খেতে পারেন, আর যদি বাড়িতে মিষ্টি মিঠাই তৈরি করা হয় সেই জিনিসও খেতে পারেন। ঈদের দিনের 10 নম্বর সুন্নত হলো যখন আমরা ঈদগাহে যাব তখন রাস্তায় তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অপর রাস্তা দিয়ে আসা। আর ঈদগাহে যাওয়ার পরে প্রথম কাতারে বসা এবং ঈদগাহের যে খুতবা হয় সেই খুতবাকে মনোযোগ সহকারে শোনা। আর ঈদগাহে যাওয়ার আগে ঈদুল সাদকায়ে ফিতর আদায় করে দেওয়া। তো ঈদের দিনের এই খাস সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিন এই খাস সুন্নতগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন।